আসসালামু আলাইকুম। কি দুর্ভাগ্য, বাংলাদেশের নির্বাচন হলো, নতুন সরকার হলো, কিন্তু মানে এর ফলে একটা চাঙা ভাব তৈরি হয় শেয়ার বাজারে, ব্যাংকে। কিন্তু ব্যাংকগুলোর অবস্থা হলো এই যে প্রায় 18 থেকে 20 হাজার কোটি টাকা একদিনে তারা লোন নিয়েছে এবং বলা হচ্ছে অধিকাংশ ব্যাংক ধার করে চলছে। আচ্ছা, গেল তো ব্যাংকের কথা। শেয়ার বাজারের অবস্থা কি? শেয়ার বাজার হলো আরও ডুবছে ডুবছে ডুবছে। এটা কোথায় যে ঠেকবে কেউ বলতে পারছে না। এখানে যেই আজকের যে খবরটি, সূচকের পতন প্রায় শতক ছুঁয়েছে, ক্রেতা শূন্য অর্ধেকের বেশি শেয়ার। তাহলে কি দাঁড়ালো? মানে মানুষের আশা ভরসা কোথায় যাবে মানুষ? শেয়ার বাজারে দরপতন রুখতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির হস্তক্ষেপের পর বড় ধরনের দরপতন হয়েছে। প্রায় ক্রেতাশূন্য হয়ে পড়েছে অধিকাংশ শেয়ার। আজ বৃহস্পতিবার সকাল 11টায় এই রিপোর্ট লেখার সময় প্রধান শেয়ার বাজার ডিএসইতে 382টি শেয়ার লেনদেন হতে শুরু 382টি শেয়ার লেনদেন শুরু হয়। এর মধ্যে 1.5 শতাধিক শেয়ারের কোনো ক্রেতা দেখা যায়নি। প্রায় সমান সংখ্যক কোম্পানির শেয়ারের যৎসামান্য ক্রেতা রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো শেয়ারের দর 3% বেশি কমাতে পারবে না, তবে বাড়তে পারবে আগের মতো 10% পর্যন্ত, এমন আদেশ কার্যকরের প্রথম দিনেই এই অবস্থা দাঁড়িয়েছে। অর্থাৎ এই আদেশ আর কাজে দিচ্ছে না। একাধিক ব্রোকারেজ হাউসের কর্মকর্তা জানান, গত 2.5 মাস ধরে টানা দরপতন হলেও গতকাল পর্যন্ত কোনো ক্রেতা শূন্য ছিল না। কিন্তু বিএসইসির নতুন সিদ্ধান্তের প্রথম দিনেই, প্রথম ঘন্টাতেই প্রায় অর্ধেক শেয়ার ক্রেতা শূন্য। এখনই এই সিদ্ধান্ত বদল না করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন শেয়ার বাজার সংশ্লিষ্টরা। বেলা 11টায় ডিএসইতে লেনদেনে আসা 382টি শেয়ারের মধ্যে 345টির দর হারিয়ে কেনাবেচা হচ্ছিল। এ সময় মাত্র 16টি শেয়ার কেনাবেচা হচ্ছিল, দর বেড়েছে। মানে এ সময় মাত্র 16টি শেয়ার কেনাবেচা হচ্ছিল, যাদের দর বেড়েছে। দর অপরিবর্তিত থেকে কেনা হচ্ছিল 21টি। এমন দরপতনে প্রধান মূল্য সূচক ডিএসইএক্স 96 পয়েন্ট হারিয়ে 5482 পয়েন্ট নেমেছিল। লেনদেন সময় বাড়ার সঙ্গে সঙ্গে সূচকের পতন বেড়েছে। আচ্ছা, এখন নিয়ন্ত্রক সংস্থার এমন হস্তক্ষেপের ফল যে ভালো হবে না, ক্রেতা শূন্য হবে অনেক শেয়ার, তা শেয়ার বাজার বিশেষজ্ঞ আবু আহমেদ গতকাল বুধবার সন্ধ্যায় এমন শঙ্কা প্রকাশ করেছিলেন। ডিএসইসির সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেছিলেন, এটা অদ্ভুত সিদ্ধান্ত। আগেও এমন সিদ্ধান্ত নিয়েছিল সংস্থাটি, যার ফল ভালো হয়নি। অধিকাংশ শেয়ার দিনের পর দিন ক্রেতা শূন্য হয়েছিল। তো দর্শক, এই হলো দুর্ভাগ্য যে না ব্যাংক না শেয়ার বাজার কোনোটাই কিন্তু কোনো গতি নেই। আর এই দুটি খাতের চিত্র দেখলেই বোঝা যায় যে অর্থনীতির কোন প্রান্তে এসে আমরা এখন দাঁড়িয়েছি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।